সবকিছু প্লাস গামছার ইউজ করেছে যেটা পোতা হবে এবং জিনিসটা কিন্তু বেশ সুন্দর। শ্রেয়াও ঢুকে পড়েছে ওদের সাথে। আশ্বিনের শারদ প্রাতে তীব্র দাবদাহ, গরমে ঝলছে, আমরা হাজির খুঁটি পুজোতে। ইয়েস, নতুন আরেকটা খুঁটি পুজো নিয়ে চলে এসেছি। এই মুহূর্তে কলকাতার দুর্গাপুজোর অন্যতম সেন্সেশন নিউ টাউন সার্বজনীন, যারা মাত্র 3 বছর তাদের পুজো শুরু করেছে আর এই মুহূর্তে কলকাতার মানচিত্রে অন্যতম ভাবে জায়গা করে নিয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিউ টাউন সেন্ট্রাল মলের সামনে, আর আজকে তোমাদের দেখাবো ওদের এই দুর্দান্ত খুঁটি পুজো। এদের খুঁটি পুজো তো অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে দেখে নাও যে আগের বছর এদের কি নিবেদন ছিল আর যা আমাদের গোটা বাংলার চোখ কেড়ে নিয়েছিল। তো অবশ্যই সেটা আগে দেখো এবং পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। এসো হে পরমতর সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর, কমছে দুয়ার দেরি নাহি আর, এসো হে স্বয়ং পরম, এসো এসো সুন্দর, এসো হে সমারোহে, এসো হে পরমতর সুন্দর, এসো হে যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে লোলাট সখী সিঁদুরে সাজালো সিঁদুরে, সে রূপী সে রূপী, এসো হে যুগন্ধর সুন্দর, এসো এসো হে। মুখের অবস্থা দেখে বুঝতে পারছে রোদের কিরকম চাপ রয়েছে। ঘড়ির কাঁটা এখন 12টা 20 বাজে। ওদের কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছে, পুজো অলরেডি হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাবো সবটাই। তো নিউ টাউন সেন্ট্রাল মলের মাঠ থেকে আমি সৌমিক, জয় মা দুর্গা। আমরা কিন্তু নিউ টাউন সার্বজনীন 2024 দুর্গাপুজো খুঁটি পুজো ঐতিহ্যের 3য় বছর, আর ওদের জাস্ট প্রিপারেশনটা দেখো তোমরা। এত মহিলা ঢাকি রয়েছে, তার সাথে ধামসা মাদল, একটা জমজমাটি ব্যাপার কিন্তু তোমরা একটু বাদেই দেখতে পাবে, তাই না? মানে আমরা নিজেরাও চাক্ষুষ করবো আর তোমাদেরকেও দেখাবো। তো ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে দিই যে ওদের এই পারফরমেন্সটা কিরকম, তাই না? ওদের পারফরমেন্সটা সবার আগে দেখো, তারপর আমরা মূল ঢাকির আওয়াজ না শুরু হলে ঠিক একদম 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 ওদের এইটা দেখার পর আমরা প্রবেশ করব হচ্ছে মূল প্রাঙ্গণে। এখন আষাঢ় মাস চলছে, রথযাত্রা চলছে, এখনো উল্টো রথ হয়নি, কিন্তু তার মাঝে এই যে ঢাকের বাদ্যি তোমরা শুনলে তোমাদের মনে পুজো পুজো কি বলবো, হ্যাঁ রথ টানলে দুর্গা আসে, তার কিন্তু একটা এক্সাম্পল আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আর কি, তাই না? হ্যাঁ, তো পুজো পুজো ভাব বলো বা পুজো পুজো প্রেম জাগাতে শুরু করো।
আর চলো আমরা দেখি এবার বাদবাকি খুঁটি পুজোটা, ভিডিওটা স্কিপ না করে। একটা জিনিস আমার খুব ভালো লাগছে, আমি এটা দেখলাম যে যত মেম্বার রয়েছে ছেলে হোক বা মেয়ে, তারা প্রত্যেকে লাল শাড়ি আর লাল পাঞ্জাবিতে রয়েছে। এই জিনিসটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। একদম একদম ড্রেস কোড মেইনটেইন। আজকে যথারীতি বিপত্তারিণী পুজো, হ্যাঁ, ওর সাথে লালের সাথে খুব সুন্দর কম্বিনেশন যাচ্ছে। তো এখানে কিন্তু খুব সুন্দর একটা স্কেচ করেছে, তোমাদের সাথে স্কেচটা শেয়ার করে নিই আমরা। এটি আমাদের নতুন পাওনা, করতালি হোক। এই করতালি যেন আমরা না থামাই আজকের এই শুভ মুহূর্ত। আমরা বহু পুজো শুনি কলকাতার বুকে, যারা 50 বছর 100 বছর অতিক্রান্ত করেছে। আমাদের কিন্তু খুব ছোট স্বপ্ন দিয়ে শুরু হয়েছিল আজ থেকে 3 বছর আগে, কিন্তু প্রথম বছরেই কিন্তু আমরা রেড রোড কার্নিভালে হাঁটার, আমাদের মাকে নিয়ে, আমাদের দেবী দুর্গাকে নিয়ে হাঁটার আমন্ত্রণ পেয়েছিলাম এবং আমরা সগর্বে সকলে মিলে হেঁটেছিলাম। নিউ টাউন সর্বজনীন দুর্গোৎসব এবার 3য় বছরে। আপনাদের সকলের সহযোগিতা না থাকলে তা একেবারেই সম্পূর্ণ হতো না। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। এই মুহূর্তে কিন্তু আমরা নিউ টাউন সার্বজনীন খুঁটিটার সামনে দাঁড়িয়ে আছি। খুঁটিটা কিন্তু জাস্ট দারুণ হয়েছে, তাই না? মানে অ্যাকচুয়ালি ফুল, ধানের ছড়া সবকিছু প্লাস গামছার ইউজ করেছে, যেটা ওরা প্রথম বছর পুজো থেকেই রাখে, যে বাঙালিয়ানার একটা ব্যাপার ওরা খুব ইম্পর্টেন্স দেয়, সেটা কিন্তু খুঁটির মধ্যেও রেখেছে ওরা। আর এখানে একটা মিষ্টি রাজস্থানি স্টাইলের ছাতা রাখা হয়েছে। খুঁটিটা কিন্তু এখনো পোতা হয়নি, খুঁটিটা ওখানে পোতা হবে কিছুক্ষণ বাদে। এখানে কিন্তু পুজোটা হয়ে গেছে, মানে আমরা আস্তে আস্তে পুজোটা সারা হয়ে গেছে। অ্যাকচুয়ালি অনেক সকাল থেকে একদম 12টা বাজে। একদম বাট যেটা হচ্ছে সেটা হচ্ছে খুঁটিটা কিন্তু এখনো পোতা হয়নি। খুঁটিটা ঠিক এই জায়গাটা করে পোতা হবে। এই যে এইখানটা হচ্ছে যে খুঁটিটা তোমাদেরকে দেখালাম, সেই খুঁটিটা আটটু বাজে পোতা হবে এবং জিনিসটা কিন্তু বেশ সুন্দর করে করেছে, তাই না? পুজোটা হচ্ছে সেন্ট্রাল মলের একদম সামনে এই বিশাল বড় মাঠটায় হয়। আগের বছর একবার দুর্দান্ত একটা প্যান্ডেল দিয়েছিল, তাই না? ফাটাফাটি 3 বছর। ইয়েস, 3rd ইয়ার। আপনাদের প্রত্যেকের সহযোগিতা কিন্তু আপনারা না থাকলে, আপনাদের সহযোগিতা না থাকলে কিন্তু আমরা অনুষ্ঠান সবাই মিলে যাতে একসাথে আমরা আনন্দ করতে পারি, সেই দায়িত্ব আমরা প্রত্যেকে নেব। নয়তো কিন্তু অনুষ্ঠানটি সর্বাঙ্গীন সুন্দরভাবে আমরা পরিবেশিত করতে পারবো না। এনারা অমূল্য সম্পদ সময় নষ্ট করে আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। ভলেন্টিয়ার্স, শ্রী শিবা মাস্তানা, এমডি রুচি রিয়াদি, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এসেছেন শ্রীমতী সরিতা গাঙ্গুলি, নিউ টাউন সার্বজনীন খুঁটি কিন্তু বেরিয়ে পড়েছে, খুঁটি কিন্তু যাচ্ছে এবার না, একদম এই খুঁটিকে ঘিরেই কিন্তু সুন্দর যে শিল্প, বাংলা দুর্গাপুজো নয়, বাংলা দুর্গাপুজো হচ্ছে শিল্প, সেই শিল্প কিন্তু আস্তে আস্তে ফুটে উঠবে। এইটাই হচ্ছে তার মূল শুভ সূচনা হতে একটু আগে যে খুঁটি ওখান থেকে আসবে, তার আগে কিন্তু এখানে অলরেডি মানে পুজোর উৎসব বেরিয়ে পড়েছে।
টাউন সার্বজনীনের আজকে খুঁটি পুজো হলো। আমি এই নিয়ে দ্বিতীয় বছর কাজ করছি এখানে, এদের তৃতীয় বছরের পুজো। তো চেষ্টা করব গত বছরের থেকে ভালো কাজ করার। আজকে দাঁড়িয়ে না খুঁটি পুজোর দিনে থিমটা কি হচ্ছে সেটা বলার দিন না, আমি শুধু নামটা বলছি, মৃচ্ছকটিক এদের পুজোর নাম, এবং আর্ট মেটেরিয়াল নিয়ে কাজ করবো। বাকিটা পুজোর সময় দেখা যাবে, এখন থেকে সব বলে দিলে দর্শক আসবে না। গত বছর তো ভালোই ভিড় হয়েছিল, এই বছরে কিরকম আশা করছেন? এবছরও ভিড় আশা করছি, পুজো দেখতে মানুষ আসবেন, আমি এই আশা রেখেই পুজো করছি। কি কি জিনিস এই বছরে প্যান্ডেলে ইউজ করা হচ্ছে? এই বছরে প্যান্ডেলকে সব প্যান্ডেলেই যা হয়, আর এখানে খড়, মাটি, বাঁশ, কাঠ এসব ব্যবহার হবে। বাকিটা থেকে শুরু হবে? আমি কাল পরশু থেকে এই মণ্ডপ খুললেই শুরু করবো। এই বছর দাদা অনেকগুলো পড়ছে, তোমার কাছে কোন কাজটা কিরকম চ্যালেঞ্জিং লাগছে? তোমার মাকে গিয়ে যদি জিজ্ঞেস করো তোমার কোন ভাই বোনদের মধ্যে কাকে বেশি পছন্দ লাগছে, সে কি বলতে পারবে? অবশ্যই না। আমিও পারবো। কি বার্তা দেবেন সব দর্শনার্থীর জন্য? সবাই আসুন নিউ টাউনের পুজো দেখতে, এখানে অনেক খোলামেলা জায়গা আছে, আড্ডা দিতে পারবেন, এখানে গল্প করতে পারবেন, সময় কাটাতে পারবেন, যেটা কলকাতার ভিড়েতে পাওয়া যায় না। নিউ টাউনে একটু বাড়তির অক্সিজেন পাওয়া যায়, এইটাই নিউ টাউনের এক্সট্রা একটা দিক আর কি। আমি আশা করবো আপনারা সবাই উপভোগ করবেন নিউ টাউনে, আসুন সবাই। নিউ টাউন সার্বজনীন মানে আপনাকে আমরা দেখবো, তো কেমন লাগে মাত্র 3 বছর যে পুজোটার বয়স, সে পুজোটার ব্যাপ্তি আজ এতটা? না, আমার মনে আজও মনে করি আমরা যখন কোভিড চলছিল 2020-তে কোভিড চলতে চলতে তখন হঠাৎ করে মনে হলো যে আমরা এই যে নিউ টাউনটাতে নতুন জায়গা, প্রচুর লোক এই জায়গাতে নতুনভাবে এসেছে। তো আমরা প্রায় লাস্ট 17-18 বছর ধরে লোক এখানে থাকে, আর প্রচুর পুজো হয় কিন্তু এখানে, যেরকম হয় না তা না। কিন্তু আমরা না পুজো বলতে সল্টলেকের পরে আর পুজো কিছু পেতাম না। সল্টলেকের পর থেকে আমরা যেটা পেতাম শুধুমাত্র মানে আর কোনো নিউ টাউনে কেউ পুজো দেখতে আসতো না, বা এইদিকে কোনো বাজারে কোনো পুজো ছিল না। এই টাইমে যেটা হলো বেসিক্যালি আমরা যখন ভাবলাম যে এই এত একটা নতুন জায়গা, এখানে এত অপরচুনিটি, লোকে সারা বছর ধরে ঘুরতে আসে, এমনি মানে কলকাতা গেট দেখতে আসে, এখানে ইকো পার্ক দেখতে আসে, পুজোর টাইমটা পুরো খালি থাকে। আমরা তখন থেকে বেশি প্ল্যান করলাম যে আমরা এমন একটা কিছু করবো যেটা মানে ক্যালকাটার সব থেকে বিগেস্ট পুজো যেন হতে পারে। কারণটা কি বিগেস্ট পুজো? বিকজ আমাদের কাছে জায়গা আছে, 2.5 লাখ স্কোয়ার ফিট মাঠ আছে, যেটা কারোর কাছে নেই পুরো কলকাতাতে। আমরা তখন প্ল্যান কি করলাম, আমরা এখানে এমন জিনিস করবো যেখানে যেন অনেক আমরা লং টাইম জন্য করবো। আমরা মহালয়া থেকে পুজো ওপেন করে দিই প্রতি বছর, মহালয়া থেকে আমরা লক্ষ্মী পুজো পর্যন্ত পুজোটা আমাদের মেলাটা চলে বেশি করি। তো আমরা যেটা চেষ্টা করি যে এই কন্টেন্টগুলো যত রকমের মেলা স্টল থেকে শুরু করে তাদের বাচ্চাদের সব কিছু থাকে, প্লাস এখানে আড্ডা জোন থাকে, লোক এখানে এসে সারা রাত্রি ধরে এখানে বসে আড্ডা দিতে পারে। আমাদের কাছে মেন হচ্ছে এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া, প্রচুর পার্কিংয়ের জায়গা আছে, লোকে এসে পার্ক করতে পারে। লাস্ট ইয়ার তো মানে আমাদের কাছে প্রায় লোক সকাল 6টা-7টা পর্যন্ত লাইনে ছিল, মানে যেটা আমাদের কাছে সত্যি অনেক বড় পাওয়া। আমরা চেষ্টা করছি এবছরও সেই ক্রাউডটাই হয়তো আসবে, আমরা আরও লোককে চেষ্টা করছি যেভাবেই হোক লোকটাকে পৌঁছানো আমরা এখন কী করতে চলেছি। আমাদের এখানে লোকে যদি আসে তারা এনজয় করে যাবে এটুকু বলতে পারি, আর তারা আরও বেশি করে এভরি ইয়ারে ব্যাক করতে যাবে। এত সুন্দর একটা জায়গা। আর একটা কথা খুব বলে আমাদের যারা সাবস্ক্রাইবার আছে, বলে নিউ টাউনে দেখলে মনে হয় যেন নিউ টাউনটা হচ্ছে এখানকার বাগবাজার। হ্যাঁ, অনেকে বাগবাজার বলে, অনেকে আবার মানে মাঝে স্কোয়ার বলে। তো আমাদের মনে হয় মানে নতুন করে নিউ টাউনকে জানা ভালো, মানে পুরোনো তো সবসময় ভালোই হবে, নতুন করে পাওয়াটা একটা অনেক বড় জিনিস। তাছাড়া পুজোর সাথে আমরা যেটা করি সবসময় আমরা উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করে চলেছি প্রথম দিন থেকে, মহিলা ডাকি থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে এবছর যেটা করতে চলেছি যেগুলো আমাদের পুজোটার হচ্ছে বিশ্বপুজো মাটির ওপরে, বেসিক্যালি কাজের ওপরে এটা। তো আমরা যেটা করছি পুরো ডিস্ট্রিক্ট থেকে, যতগুলো আমাদের ডিস্ট্রিক্ট আছে সেখান থেকে যে মানে ওমেন হ্যান্ডিক্রাফট যারা শিল্পী আছে তাদেরকে, যারা টপ লেভেল শিল্পী তাদেরকে আমরা তুলে এনে এবারে তাদেরকে ফেলিসিটেট করবো, প্লাস তাদের যে কাজগুলো সেগুলো আমরা এখানেতে বেসিক্যালি ডিসপ্লে করাবো, এটা আমাদের প্ল্যান আছে। একটা কথা বলছি, তারা জানতে চান অনেকে কনফিউজ যে কীভাবে আসবে, যদি একটু বলে দাও কীভাবে আসবে। আমাদের এখানে সেক্টর 5 হচ্ছে লাস্ট পাবে, সেক্টর 5 যদি কেউ ট্রেন ইউজ করে সেক্টর 5 প্লাস করে সেখান থেকে এখানে চলে আসতে পারে। আর এদিকে কি বলতো বালি থেকে প্রচুর এখানে নিউ টাউনে আসার জায়গা আছে, বালি থেকে প্রচুর এদিকে আসে। তাছাড়া ধরুন মানে এখন সেক্টর 5 থেকে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাচ্ছে এর জন্য সুবিধা হয় বেশি। আর যারা ধরুন এতে আসে, যারা দূর থেকে আসে, কেউ বাসে আসে বা কিছু করে আসে, তারা অটোমেটিক্যালি নিউ টাউন কোথায় জানে ভালো করে। নিউ টাউনে নিউ টাউন সার্বজনীন মানে খুঁজে পাবেন এটা বলার কিছু নেই, বিকজ নিউ টাউনের সব থেকে বড় পুজো হচ্ছে নিউ টাউন সার্বজনীন। তো আমার মনে হয় নিউ টাউন এসে পৌঁছালে তারপর একটা ইজি হয়ে যাবে। তো
তো বেসিক্যালি নিউ টাউন সার্বজনীন, এই যে এত বড় মাঠ, এরকম সুন্দর একটা অ্যাটমসফিয়ার, শ্রেয়া বিশাল চকচক করছে রোদ্রে। যাই হোক, তো বেসিক্যালি ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। এত সুন্দর একটা খুঁটি পুজো, ইয়েস অসাধারণ, হ্যাঁ অন্যরকম অনুভূতি। এবং খুব শিগগিরই আরও পুজোর ব্লগস আসতে থাকবে। খুঁটি পুজো চলছে এখন, যেহেতু খুঁটি পুজো চলছে, বাট এরপর কিন্তু যখন প্যান্ডেলগুলো শুরু হয়ে যাবে, প্রায় অলমোস্ট কলকাতার বেশিরভাগ বড় বড় পুজোর প্যান্ডেলগুলোর প্রিপারেশন নিয়ে হাজির থাকবো। আর এরপর যেটা খুব শিগগিরই শুরু হতে চলেছে সেটা কিন্তু আমাদের রাজবাড়ির রূপকথা, যেটা রাজবাড়ির যে বিভিন্ন দুর্গাপুজো সেগুলো নিয়ে, ইয়েস সেগুলো নিয়ে আবার হাজির হওয়া শুরু হবে। আর কয়েকদিনের মধ্যে মা আসছে, আমাদের ভিডিও কিন্তু গতিশীল হতে থাকবে, মানে আরও ভিডিও আসতে থাকবে। তো আজকের মতো এখান থেকে টাটা হচ্ছি, চলো দুর্গা দুর্গা।